শুভ সকাল প্রিয় দর্শক। ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, প্রতিটি সকাল স্রষ্টার এক একটি নিয়ামত। আমরা প্রতি ভোরেই যেন নতুন করে জন্মাই। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাই ২১শে সকালের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অজানা তথ্য, আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি, গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩৩ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, আজ আয়োজনের শুরুতেই থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় আমরা কাটাই ডাইনিংয়ে, আর তাই ঘরের খাবার কিছুটা মুখরোচক, কিছুটা স্বাস্থ্যসম্মত হলেই সবারই আকর্ষণটাও বাড়ে ঘরের খাবারের প্রতি। আর সেই খাবারে আমরা চেষ্টা করি কিছুটা ভিন্নধর্মী কিছু করার। ভোজন প্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের রেসিপির আয়োজন। আজকে আমরা শিখব কিভাবে আলুর নাগেটস বানাতে হয়। জানিয়ে দিচ্ছি এই আলুর নাগেটস বানাতে কি কি উপকরণ লাগছে। আলু, ধনিয়া পাতা, ব্রেড ক্রাম্ব, ময়দা, চিলি ফ্লেক্স, ডিম এবং ঝাল, ধনিয়া, জিরা ও গরম মশলা গুঁড়ো। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দেখে আসি এই আলুর নাগেটস বানানোর একটি ভিডিও ক্লিপ। আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টে।
দর্শক, আমাদের মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝেই মনে হয় কিছুই যেন জানি না। আমাদের এই জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও কিন্তু শেষ নেই। আমরা জানি বা এই বিশ্বের কতটুকু, তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি। আমাদের জানা ও অজানা নানা তথ্য নিয়েই আজকের এই বিশেষ আয়োজন অজানা তথ্য। ডায়ার উলফ বরফ যুগের একটি বিশাল আকারের মাংসাশী স্তন্যপায়ী প্রাণী ছিল, যা প্রায় 10,000 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এরা আধুনিক ধূসর নেকড়েদের চেয়ে অনেক বড় ছিল, প্রায় 5 থেকে 6 ফুট লম্বা এবং 150 থেকে 175 পাউন্ড পর্যন্ত ওজন হতো। এদের শক্তিশালী চোয়াল এবং বড় দাঁত ছিল, যা শক্ত হাড় চূর্ণ করতে এবং বড় শিকার ধরতে সহায়ক ছিল। ডায়ার উলফ উত্তর ও দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চলে বিচরণ করত এবং সম্ভবত বাইসন, ঘোড়া ও স্লথের মতো বড় তৃণভোজী প্রাণীদের শিকার করত। কিছু জীবাশ্মে দাঁতের ভাঙা অংশ থেকে মনে করা হয় যে এরা মৃত প্রাণীর মাংসও খেত এবং খাদ্যের জন্য অন্যান্য শিকারীদের সাথে প্রতিযোগিতা করত। গেম অফ থ্রোনস এর জনপ্রিয়তায় ডায়ার উলফ একটি পরিচিত কাল্পনিক প্রাণী হিসেবেও পরিচিতি লাভ করেছে। সম্প্রতি কলোসাল বায়োসায়েন্স নামক একটি সংস্থা প্রাচীন ডিএনএ ব্যবহার করে ধূসর নেকড়েদের জিন সম্পাদনা করে ডায়ার উলফের বৈশিষ্ট্যযুক্ত 3টি শাবক জন্ম দিয়েছে। যদিও এটি সম্পূর্ণরূপে ডায়ার উলফের পুনরুত্থান নয়, এটি বিলুপ্ত প্রজাতিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমানে এই শাবকদের আচরণ এবং বাস্তুতন্ত্রের ওপর তাদের প্রভাব সম্পর্কে বেশ গবেষণাও চলছে। দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র তো থাকেই, আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলে বাসায় বসে বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে দেখব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে। আমরা চাইলেই বাসায় বসে বসে তৈরি করে নিতে পারি আকর্ষণীয় একটি ওয়াল হ্যাঙ্গিং। জানিয়ে দিচ্ছি এই ওয়াল হ্যাঙ্গিংটি বানাতে কি কি উপকরণ লাগছে। শক্ত কার্ডবোর্ড, বিভিন্ন রঙের কাগজ যেমন লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি, একটি কাঁচি এবং আঠা। চলুন দর্শক, দেখে নেব এই ওয়াল হ্যাঙ্গিংটি বানানোর একটি ভিডিও ক্লিপ।
দর্শক, এই যে নানান রকম আয়োজন নিয়ে একুশের সকাল অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাদের? আপনাদের সেই মতামত, পরামর্শ, ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক একুশের সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফোন 88025501 4316 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@etv-lifestyle এই চ্যানেলটিতে। দর্শক, আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। আকাশটা এই রোদেলা, এই মেঘলা, এই বৃষ্টি, এমনই পরিবর্তনশীল আমাদের প্রকৃতি, ঠিক তেমনি আমাদের জীবনও। এমন নানান রকম পরিবর্তনের মধ্য দিয়েই আমরা খাপ খাইয়ে এগিয়ে যাই প্রতিটি দিন। দর্শক, সবার দিনটি ভালো কাটুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি একুশের সকাল থেকে। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাই ঠিক সকাল 7:30। আগামীকাল আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুভ সকাল আরও একবার।